ওয়েল অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত একাডেমিক ইংলিশ গ্রামারের আরেকটি টপিকে, which is right form of verb. So আমরা আজকে right form of verb নিয়ে কথা বলবো, but I can give you guarantee that যদি আপনি ভালো করে ভিডিওটি বোঝেন দেখবেন আপনার আর কখনোই right form of verb নিয়ে সমস্যা হবে না. So without further ado, let's get started to this topic. So you're welcome from English Mentor. This is your English Mentor, Muhammad Milan Hussain, teacher of English, ICT and Bangla, but I would love to share English grammar, spoken English, English writing, English pronunciation. So if you face any kind of problem in English, feel free, please be my guest. So you can join online class as well as offline class. So without further ado, let's get started to this topic. So আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দ্যাট মিন্স কি ভার্বের রাইট ফর্মটা, সঠিক ফর্মটা কি। তো এখন দেখেন, আপনাকে ভার্বের সঠিক ফর্ম কি সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আসলে ভার্বের ফর্ম মোট কয়টি। সো আমরা সাধারণত তিনটা জানি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আই মিন প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে ভার্বের ফর্ম রয়েছে মোট 6টি। কয়টি বলেন তো? 6টি। কি কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এবং ভার্ব 4, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি, লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন গোয়িং, ইটিং, রানিং। এরপর হচ্ছে ভার্ব 5, আমরা এটাকে বলতে পারি ইনফিনিটিভ, দ্যাট মিন্স টু প্লাস ভার্ব 1, টু গো, টু ইট, টু রান, টু প্লে। এরপর ভার্ব 6, দ্যাট মিন্স দেখবেন যে কিছু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, লাইক গোজ, ইটস, সামথিং লাইক দ্যাট। সো আমরা আশা করছি আপনি ভার্বের মোট 6টা ফর্ম বুঝে গিয়েছেন। এখন দেখেন, আপনি যদি জানেন কখন ভার্ব 1 হয়, কখন ভার্ব 2 হয়, কখন ভার্ব 3 হয়, কখন ভার্ব 4 হয়, ভার্ব 5 হয়, ভার্ব 6 হয়, তখন খুব সহজেই আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো আমরা সবগুলা বিষয় প্রথমে ভার্ব 1 জানবো, এরপর ভার্ব 2, এরপর ভার্ব 3 জানবো, এরপর ভার্ব 4 জানবো, 5 জানবো, 6 জানবো। ক্রমান্বয়ে আমরা সবগুলো বিষয় জানবো একদম স্টেপ বাই স্টেপ। সো আপনি খুবই চমৎকারভাবে বুঝতে পারবেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। সো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। সো আমরা প্রথমেই জানবো হচ্ছে ভার্ব 1 কোথায় কোথায় বসে, বাট তার আগে আপনাকে এই রুলসটা অবশ্যই দেখেন। এখানে কি লেখা আছে যে যদি রাইট ফর্ম ভার্ব প্যাসিভ আকারে থাকে, অর্থাৎ একটা প্যাসেজ, একটা অনুচ্ছেদ আকারে দেওয়া আছে, তাহলে আপনাকে প্রথমেই দেখতে হবে প্যাসেজটি কোন সময়ে আছে। লাইক এটা কি 1971 সাল নিয়ে বলতেছে, এটা কি অতীতের কোনো গল্প নিয়ে বলছে, আপনাকে সময়টা দেখতে হবে। যদি অতীতে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভার্ব 2 হয়ে যাবে। আমি কিন্তু বলছি না সব ক্ষেত্রে হবে, বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে ভার্ব 2 হওয়ার পসিবিলিটি আছে। এবং অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে প্যাসেজটা বর্তমান সময়ে একটা সাধারণ ঘটনা নিয়ে, প্যারেন্টস নিয়ে, করাপশন নিয়ে, ডিসিপ্লিন নিয়ে বলছে, দ্যাট টাইমস হচ্ছে আপনাকে মোস্ট অফ দ্য কেসে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, ভার্ব 1 হতে পারে, অ্যাস বা ইয়েস হতে পারে। বাট আই এম টেলিং अगेन, আমি কিন্তু বলছি না যে সব ক্ষেত্রে হবে, বাট তখন এটা হওয়ার পসিবিলিটি থাকে বেশি। সো লং স্টোরি শর্ট করি, প্রথমে আপনার প্রথম কাজ প্যাসেজ দেখা, যে এটা কোন সময় আছে। যদি অতীত সময় থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব 2 হবে, আর যদি বর্তমান সময় বা সাধারণ কোনো ঘটনা নিয়ে বলে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব 1 হয়ে যাবে, অ্যাজ বা ইয়েস হতে পারে। চলুন আমরা এখন এই ভার্ব 1 ব্যক্তিকে জেনে আসি। সো ভার্ব 1 দ্যাট মিন্স হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, রাইট? আরো সহজ করে বলি বিষয়টা আপনার জন্য। প্রেজেন্ট ফর্ম মিন্স হচ্ছে যে আপনার প্রশ্নে ওরা যা আছে আপনাকে তাই লিখতে হবে। লাইক এখানে দেখেন, এই যে এরকম ওরা ব্র্যাকেটে দিয়ে দেয় মোস্ট অফ দ্য কেজে, কিন্তু অ্যাসেস এর মধ্যে দেয় না, একটা ক্লু দিয়ে দেয়। তো আপনাকে ব্র্যাকেটে যা দিয়েছে আপনি তাই লিখবেন, কখন? ভার্ব 1 এর ক্ষেত্রে। সো আমরা এটাকে প্রেজেন্ট ফর্ম না বলে বলতে পারি প্রশ্নে যা আছে তাই ফর্ম, মানে আপনি তাই লিখে দিবেন। ভাবেন এর থেকে সহজ কোনো বিষয় হতে পারে? আর নিশ্চয়ই না। চলুন আমরা দেখি যা আছে তাই কখন কখন হয়। নাম্বার 1, মডাল ভার্বের পরে, অর্থাৎ যদি বাক্যে মডাল ভার্ব থাকে তারপরে সবসময় ভার্ব 1 হবে। এখন মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বেসিক্যালি এগুলোর পরে কি হবে? ভার্ব 1 হয়ে যাবে। সো ইউ ক্যান সি হিয়ার, কুড আছে, গোই হবে, নো চেঞ্জ। শুড আছে, লার্নই হবে, নো চেঞ্জ, অর্থাৎ যা আছে তাই ফর্ম। চলুন এরপর দেখি ভার্ব 1 কোথায় কোথায় হয়। বাক্যে যদি ডু নট, ডাজ নট বা ডিডন্ট থাকে তাহলে তারপরে যা আছে তাই ফর্ম, অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট টু গো, তাহলে এখানে ডোন্ট আছে, ওয়ান্টই হয়ে যাবে।
he didn't learn English, didn't আছে learn এখানে learnই হয়ে যাবে, very simple, right? Okay, 2 এর পরে 99% ক্ষেত্রে ভার্ব 1 হয়। আর রিপিট দ্য লাইন আমি কিন্তু বলি নাই শতভাগ ক্ষেত্রে, এখন 1% ডিফারেন্সিয়েট আছে, আমরা সেটা পরবর্তীতে জানবো। কি বলছি এখানে 2 এর পরে 99% ক্ষেত্রে ভার্ব 1 হয়। তাহলে আমরা দেখি I want to, এই যে প্লে এখানে প্লে হবে, নো চান্স। he needs to go এখানে গোই হবে, নো চেঞ্জ, অর্থাৎ যা আছে তাই ফ্রম। কখন 2 এর পরে 99% ক্ষেত্রে 2 এর পরে যা আছে তাই হয়ে যায়। 1% এর পার্থক্যটা আমরা একটু পরেই দেখছি। ওয়েল, এরপরে যেটা আছে যে বাক্যে যদি মেক বা লেট থাকে তারপরে সবসময় ভার্ব 1 হবে। কিভাবে? I will make you, দেখেন এখানে মেক আছে, তাহলে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডই হবে। লেট হিম, প্লে এখানে প্লেই হবে, সো লেট হিম, লেট দ্যাম, লেট মি, লেট গো, আর অনেক টাইপের হতে পারে। ওয়েল, আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। আমরা এবার 5 নম্বরে আসি। বাক্যে সাবজেক্টের স্থলে, মানে প্রথমে যদি আই, উই, ইউ, দে অথবা প্লুরাল নাউন বা বহুবচন থাকে, তখন আপনার ভার্ব যা আছে তাই হবে। এখন দেখেন প্লুরাল নাউন বলতে কি বোঝাচ্ছে, এখানে বহুবচন বলতে কি বোঝাচ্ছে, লাইক নাউনের সাথে অ্যাস যুক্ত করলে কাউস, টাইগার্স, আর আমরা জানি এম এ এন ম্যান সিঙ্গুলার, আর এম ই এন হচ্ছে প্লুরাল। ঠিক একইভাবে উইম্যান, এম এ এন হচ্ছে একজনকে বোঝায়, আর এম ই এন হচ্ছে বহুবচন বোঝায়, মানে অনেককে বোঝায়। তখনও কিন্তু যা আছে তাই হয়ে যাবে। সো লাইক উই গো, গোই হবে, নো চেঞ্জ। ইউ লার্ন, লার্নই হবে, নো চেঞ্জ। কাউস প্লুরাল আছে, তাহলে এখানে ইট, ইটই হবে, নো চেঞ্জ। সো আই থিঙ্ক আপনারা এটা খুব সহজে বুঝতে পেরে গিয়েছেন। যা আছে তাই কখন কখন হবে, মডাল ভার্বের পরে, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে, টু এর পরে 99% ক্ষেত্রে, মেক বা লেট এর পরে, এরপর আই সাবজেক্টের স্থলে আই, উই, ইউ, দে প্লুরাল নাউনের পরে যা আছে তাই হয়ে যাবে। চলুন আমরা এবার একটু চোখ বুলিয়ে নিই। দ্যাট মিন্স ফার্স্ট ফর্ম কখন কখন হবে, চলুন আমরা একটু এটা দেখে আসি। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বাক্যে লেই থাকলে তখন ভার্ব টু হবে। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ লেই? লেই মিন্স হচ্ছে যে এল ফর লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। A means ago, just a few months ago. Y means yesterday, day before yesterday. যদি কোনো একটা বাক্যে এটার যে কোনো একটা শব্দ থাকে তখন ভার্বটা হয়ে যাবে ভার্ব টু। I go there yesterday আছে, রাইট? তো যেহেতু yesterday আছে আপনাকে go লিখতে হবে went. I play football just a few months ago, যেহেতু ago আছে আপনাকে play হয়ে যাবে এখানে কি played হয়ে যাবে। তো খুবই সিম্পল, লেই থাকলে ভার্ব টু। এরপর বলছে বাক্যে অতীত সময়ের কথা উল্লেখ থাকলে, অতীত সময় আপনি বুঝবেন কিভাবে? সে ফর এক্সাম্পল বাক্য হচ্ছে ওয়ান্স আছে, ওয়ান্স আপন এ টাইম আছে, দ্য আদার ডে আছে, 1971, 1958, অর্থাৎ অতীত কোন সময় আছে, তখন বাক্যের ভার্ব হয়ে যাবে ভার্ব টু। এখানে কি আছে ওয়ান্স, তাহলে কি গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তাহলে এখানে গেট হয়ে যাবে কি গট হয়ে যাবে নরমালি, কেন এখানে 1971 বলা হয়েছে। সো আই থিঙ্ক আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে মুভ করি। এখানে দেখতে পাচ্ছেন বাক্যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে তখন সাবজেক্ট থাকলে এরপরে ভার্ব টু হবে। একটা লিটল বিট স্লাইট ডিফারেন্স দ্যাট যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্ব হওয়ার পসিবিলিটি আছে, বাট এটা খুব একটা থাকে না। আপনি মেইনলি এই জিনিসটা মনে রাখবেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে এটা ভার্ব টু হয়ে যাবে। ইট ইজ হাই টাইম, দেখেন উই আছে এখানে, দ্যাটস এখানে চেঞ্জ হয়ে যাবে কি বলেন তো, ওইটা বেট চেঞ্জ হয়ে যাবে এখানে কি বলেন তো, চেঞ্জড হয়ে যাবে, কেন এখানে উই আছে। বাট এখানে দেখেন ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট নাই, তাহলে হয়ে যাবে ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। সো মনে রাখবেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে এটা হচ্ছে ভার্ব টু হয়ে যায়। এবার দেখেন যদি দেখেন বাক্যের মধ্যে অ্যাজ ইফ বা অ্যাজ তো আছে, এর মানে হচ্ছে যেন বোঝায়। যদি দেখেন আগে ভার্ব ওয়ান আছে, অ্যাজ ইফ বা অ্যাজ তো এর আগে, তখন ভার্ব টু হবে। আর ভার্ব টু হলে ভার্ব থ্রি হবে। আমরা এটা ভার্ব থ্রি নিয়মে গিয়ে আবার ভালো করে। তো দেখেন যদি অ্যাজ ইফ বা অ্যাজ তো থাকে এবং তার পূর্বে ভার্ব ওয়ান হলে পরে ভার্ব টু, হি টক্স অ্যাজ ইফ, টক্স আছে রাইট ভার্ব ওয়ান, তাহলে এখানে এই যে নো হয়ে যাবে, এখানে নিউ হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা পরে দেখবো, এটা ভার্ব থ্রি এর সাথে সম্পর্কযুক্ত। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, উইচ ইজ, দেখেন আমি এখানে সহজ ভাষায় বলি, এটা হচ্ছে যদি বাংলায় বলি ফার্স্ট পারফেক্ট টেন্সে আফটার দ্যাট মিন্স আফটারের পরে ফার্স্ট পারফেক্ট হবে, আর হচ্ছে বিফোরের দ্যাট মিন্স বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট, দ্যাট মিন্স হ্যাড প্লাস ভার্ব থ্রি, পরে ভার্ব টু হবে। তো ইটস স্লাইট অ্যাকচুয়ালি কনফিউজিং, আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি বিষয়টা। যদি দেখেন বিফোর আফটার দিয়ে দুটো বাক্য আছে, মানে দুটো সেন্টেন্স আছে,
তখন করবেন কি, এই যে বিফোর দ্যাট মিন্স পূর্বে, বিফোরে মানে পূর্বে কিন্তু হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, আর পরে হচ্ছে ভার্ব টু হবে। আমরা কিন্তু এখানে ভার্ব টু নিয়ে কথা বলছি, দ্যাটস আমরা ভার্ব থ্রিতে যাচ্ছি না এখন। আই সি মাই এক্স আফটার, আচ্ছা আমরা আফটারটা দেখে নিই। বলতেছে আফটার হ্যাড প্লাস ভার্ব থ্রি মানে পরে, আর পূর্বে হবে কি ভার্ব টু। তো যেহেতু আমাদের এখানে আফটার আছে দ্যাট মিন্স আমরা এখন ভার্ব টু নিয়ে কাজ করছি। আফটারে হ্যাড প্লাস ভার্ব থ্রি, কিন্তু পূর্বে হবে কি সি, আই মিন ভার্ব টু হবে, সি হয়ে যাবে এখানে, স হয়ে গেছে। আবার উই অ্যারাইভড এট দ্য স্টেশন বিফোর, বিফোরে ফার্স্ট পারফেক্ট হয়। আমাদের এখন ফার্স্ট পারফেক্ট নিয়ে কোনো কাজ নেই, কিন্তু বিফোরের পরে কি হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে লিভ হয়ে যাবে, এখানে লেফট হয়ে যাবে। তো সহজ ভাষায় মনে রাখবেন, যদি হচ্ছে বিফোরে এবং আফটার যে বাক্য থাকে, তখন বিফোরে বিফোরে ফার্স্ট পারফেক্ট, পরে ফার্স্ট ইনডিফিনিট, আফটারে মানে পরে ফার্স্ট পারফেক্ট, পূর্বে ফার্স্ট ইনডিফিনিট। আমরা এখানে ফার্স্ট ইনডিফিনিট নিয়ে কাজ করছি। So that's all for the time being. আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে ভার্ব থ্রি ও ভার্ব ফোর নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং হচ্ছে ভার্ব ফাইভ ভার্ব সিক্স এগুলো খুবই নর্মালি আমরা শেষ করে ফেলতে পারবো। So till then stay well, stay happy, and বিষয়টি ভালো করে বুঝেন। আই থিঙ্ক আপনি খুব সহজ করে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।